আরও একবার আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠেছেন বাজ পাখি খ্যাত এমি মার্টিনেজ। বিশ্বস্ত সে গ্লাভস জোড়া হাতে সামাল দিয়েছেন গোলবার, বাঁচিয়ে রেখেছেন গোটা দলের ভরসা। আর তারই ধারাবাহিকতায় কোপা আমেরিকার শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেছে লিওনেল মেসির দল। ইকুয়েডরের বিপক্ষে যখন গোল সমতায় শেষ হয় মূল খেলা, তখন সেমিফাইনালে যাওয়ার জন্য একমাত্র ভরসা ট্রাইবেকার। আর আর্জেন্টিনার ট্রাইবেকার মানেই দায়িত্ব চলে যায় বাজ পাখি মার্টিনেজের কাঁধে। কাতার বিশ্বকাপের আসর থেকে এখনো পর্যন্ত আর্জেন্টিনার গোলবার সামলে পরিণত হয়েছেন সবচেয়ে বিশ্বস্ত এক ভরসায়, যার হাত ধরে আবারও কোপা আমেরিকার টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল 3 বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। তাই প্রশ্ন উঠেছে, তবে কি ট্রাইবেকারের সর্বকালের সেরা গোলকিপার হয়ে উঠেছেন আর্জেন্টিনা এমি মার্টিনেজ? কি বলছে হালের পরিসংখ্যান? গেল কাতার বিশ্বকাপের আগে থেকে শুরু একটা গোছানো দল হিসেবে নিজেদের নৈপুণ্য দেখিয়ে ধারাবাহিক পারফর্ম করে আসছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। সে ধারাবাহিকতায় 2022-এর বিশ্বকাপ আসর মাতিয়ে জিতে নেয় অধরা বিশ্বকাপ ট্রফি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ফাইনালে ধরাশায়ী করতে সেবার সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাজ পাখি খ্যাত এমি মার্টিনেজ। দুর্দান্ত পারফরমেন্সের পর জিতেছিলেন গোল্ডেন গ্লাভসও। বিশেষ করে ট্রাইবেকারে দেখানো অনন্য নৈপুণ্য যেন প্রধান এক হাতিয়ার হয়ে উঠেছিল আর্জেন্টিনার জন্য। আর প্রায় 1.5 বছর পর চলতি কোপা শিরোপাতে আবারও দারুণ পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন এমি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে বাঁচা মরা লড়াই যখন 1-1 সমতায় শেষ হচ্ছে ম্যাচ, তখন বিজয় নির্ধারণ করতে আসে ট্রাইবেকারের পালা। আর আবারও এই ম্যাচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এমি। এদিকে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শিরোপা শূন্য ছিলেন আর্জেন্টাইন ফুটবল বরপুত্র লিওনেল মেসি। এর আগে 2 কোপা আমেরিকার বিশ্বকাপের ফাইনালে হেরেছেন তিনি। নিজের ক্যারিয়ারে এসব ঘটনা আগের মতোই হতে পারত যদি না একজন এমিলিয়ানো মার্টিনেজ থাকতেন। কাতার বিশ্বকাপে সে আসরে দিগ্বিজয়ী সেই পারফরমেন্স দিয়ে দীর্ঘ 36 বছর পর ঘরে তোলেন বিশ্বকাপ শিরোপা। মেসির হাতে অধরা বিশ্বকাপ ট্রফি দেখতে পায় এই প্রজন্ম। যদিও আর্জেন্টিনা জাতীয় দলে এমির অভিষেক 2012 সালে, কিন্তু পাদপ্রদীপের আলোয় আসা হয় 2020 সালে। আরো নির্দিষ্ট করে বললে 2021 সালের কোপা আমেরিকা দিয়ে। এরপর শুধু আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা পাকাই করেনি, পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিজেকে। এমনকি ট্রাইবেকারের ক্ষেত্রে মার্টিনেজ সর্বকালের সেরা গোলরক্ষক কিনা ওই প্রশ্ন তোলা যায়। আর উত্তর ভালোভাবেই যাবে তার পক্ষে। এমি মার্টিনেজ 2021 সালের কোপা আমেরিকার সেমিফাইনালে দলকে ট্রাইবেকারে জিতিয়েছেন। সেবার কলম্বিয়ার বিপক্ষে তার দল জিতেছিল 3-2 ব্যবধানে। ওই ম্যাচে 3টি পেনাল্টি ফেরান তিনি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে ট্রাইবেকারে দুর্দান্ত সব সেভ দিয়ে আবারও দলকে জেতান এমি। এছাড়া কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিপক্ষে 4-3 গোলে জেতে আর্জেন্টিনা, যার নায়কও এমি। এরপর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে 4-2 গোলে হারায় আর্জেন্টিনা। এমি ফেরান একটি শট, কোনটি বারের বাইরে মারেন ফ্রান্সের প্লেয়ার। বিশ্ব আসরের ওই বড় টুর্নামেন্টে ওই 3 দুর্দান্ত পারফরমেন্সের পর ইউরো কনফারেন্স কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকেও ট্রাইবেকারে জেতান এমি মার্টিনেজ। দলের 4-3 গোলের জয়ে 2 শটই ফেরান তিনি। এরপর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে দলকে ট্রাইবেকারে 4-2 গোলে জিতিয়েছে মার্টিনেজ। দুর্দান্ত ক্ষিপ্রতায় লাফিয়ে পড়ে ফেরান ইকুয়েডরের প্রথম 2টি শট। এসব বিবেচনায় আমিকে সর্বকালের সেরা ট্রাইবেকারের গোলকিপার হিসেবে গণ্য করছেন অনেকে। এদিকে ট্রাইবেকারের সর্বকালের সেরা তালিকায় আরো একজন আছেন আর্জেন্টিনার, নাম সার্জিও গয়কোচিয়া। তিনি 1990 বিশ্বকাপে কোয়ার্টারে যুগোস্লাভিয়া ও সেমিতে ইতালির বিপক্ষে ট্রাইবেকারের দলকে জেতান। ফাইনালে নির্ধারিত সময়ে গোল খেয়ে হারে আর্জেন্টিনা। এছাড়া 1993 সালে কোপা আমেরিকায় কোয়ার্টার ও সেমিতে ট্রাইবেকারের গয়কোচিয়ার ক্ষিপ্রতায় জয় পায় আর্জেন্টিনা। পরপর 3টি মেজর টুর্নামেন্টে একটি করে ম্যাচ ট্রাইবেকারের জয় পাওয়ার কীর্তি আছে পর্তুগালের রিকার্ডোর। 2003 সালের ইউএফএ কাপের শেষ 8-এ, 2004 সালে ইউরোয় শেষ 8-এ এবং 2006 বিশ্বকাপের কোয়ার্টারে দলকে ট্রাইবেকারে জেতান তিনি। ট্রাইবেকারে শট ফেরানোর হিসেবে সর্বকালের সেরা হওয়ার কথা জিয়ান লুইজি বুফেনের। তবে সাম্প্রতিক সময় আর্জেন্টিনাকে যেভাবে বারংবার উদ্ধার করে আসছেন এমি মার্টিনেজ, তাতে ট্রাইবেকারের সুপারহিরো হিসেবে আখ্যা পেয়েছেন এই গোলকিপার। যদিও শুধুমাত্র ম্যাচে গোলবার সামাল দেওয়ার গল্প বলেই শেষ হবে না মার্টিনেজের কীর্তি, কারণ প্র্যাকটিসে দৈনিক 500টি পেনাল্টি শট অনুশীলন করেন বাজ পাখি খ্যাত এই আর্জেন্টাইন। আর আবারও যদি কোপা আমেরিকা জিতে যায় আর্জেন্টিনা, তাহলে এমি হবেন তার অন্যতম কারিগর। সেই হিসেবে সর্বকালের সেরা গোলকিপার হিসেবে স্বীকৃতি পাবেন কিনা তা নির্ধারণ করা আরো সহজ হবে ফুটবল বোদ্ধাদের জন্য।